হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ ফাইনাল এপিসোড। অ্যাট লিস্ট রিন খেমকে নিয়ে নিজের বাড়িতে ফেরে। দেন খেমের বাবা খেমের সাথে কনভারসেশনস করে। কিছুক্ষণ পর খেম আর রিন দুজন একসাথে ওদের বেডরুমের দিকে যাচ্ছিল। খেম বলে, এখন তুমি ড্রিঙ্ক করা বন্ধ করে দেবে, ওকে? আমি চাই তুমি একটা হ্যাপি লাইফ লিড করো। আমি যদি জানতাম তুমি এত ড্রিঙ্ক করছো, সো আমি সেই দিনই ফিরে আসতাম। রিন বলে, ওয়েল, ডোন্ট ট্রাই টু স্লিপিং অ্যাওয়ে ফ্রম মি এগেন, স্টে উইথ মি, বুঝেছো? খেম বলে, বুঝেছি। দেন ও বলে, চলো আমরা এমন কিছু করি যাতে আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সো রিন একটু ভাবতে থাকে আর বলে, হোল্ড অন, বাড়িতে ফেরার আগে আমরা তো করেছি। সো খেম স্মাইল করে আর বলে, নো, আই মিন আমরা ডিনার বানাই, চলো। আমি তোমার সাথে অনেক টাইম স্পেন্ড করতে চাই আর অনেক ফানও করতে চাই। সরিন সারপ্রাইজড হয়ে যায় আর স্মাইল করে। দেন ও বলে, হেই, ইউ স্টিল কান্ট স্টপ টিজিং মি। সো খেম স্মাইল করে আর বলে, চলো আমরা ডিনার বানিয়ে ফেলি, প্লিজ খুনলিন। রিন ওর কিউট পাপ্পিকে না করতে পারে না। ও বলে, ওকে ওকে। দেন ও খেমের ক্লোজে যায় আর ওর কানে কানে বলে, বাট ডোন্ট মেস আপ দ্য কিচেন, অলরাইট? দেন ওরা দুজন ভীষণ স্মাইল করে আর হ্যাপিলি কিচেনে যায়। খেম স্যুপ বানায় আর রিন সেটা টেস্ট করছিল আরও বলে, ভীষণ ভালো হয়েছে। তখন খেম বলে, আমি একদম রেস্টুরেন্টের মতোই বানাই, আমি তো হাউসমেটের থেকে এটা শিখেছি। তবে আমি এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট মিক্সড করেছি, সেটা হলো লাভ। তখন খেম বলে, আমি তোমায় একটা কোয়েশ্চেন করব। সো রিন নোট করে। খেম বলে, হোয়াই ইউ এনজয় অমলেট সো মাচ? এটা তো ভীষণ সিম্পল একটা ডিশ। সো রিন একটু ইমোশনাল হয়ে যায়, বাট ওর ফেসে তখনও কিউট স্মাইল ছিল। ও বলে, অ্যাকচুয়ালি যখন আমি ভীষণ ছোট ছিলাম আর আমি স্কুল দিয়ে বাড়ি ফিরতাম, তখন আমার মম আমার জন্য অমলেট বানাতো। দ্যাটস ওয়াই আই লাভ দেম সো মাচ। এদিকে খেম ও খুব মন দিয়ে খুনলিনের কথাগুলো শুনছিল। দেন ও বলে, আমি যখন স্কুল দিয়ে বাড়ি ফিরতাম আর স্পেশালি যখন আমার স্পেশাল ক্লাস থাকতো, আমি তো সব সময় বলতাম, আই এম ফিলিং সো হাংরি। রিন খুব কিউটলি ওর পাপ্পি ফেস ওয়াইফের দিকে তাকিয়েছিল। দেন ও আস্ক করে, আচ্ছা তোমার ফেভারিট কি? সো খেম রিনের একটু ক্লোজে যায় আর বলে, ইটস ইউ খুনলিন। সো খুনলিন বলে, সো খেম বলে, আই লাভ টেজিং ইউ। রিনও ভীষণ স্মাইল করে আর বলে, ইউ আর কুকিং হেয়ার, ওকে? তখন কিউট খেম বলে, যখন তুমি স্মাইল করো তোমায় খুব প্রিটি দেখতে লাগে, আর যখন তুমি স্যাড ফেস করে থাকো তখন। এদিকে রিনের ফেস একদম কিউরিয়াস হয়ে যায় জানার জন্য ও স্যাড ফেসে কেমন দেখতে লাগে। সো ও ভীষণ সিরিয়াস হয়ে বলে, ফার্স্ট। সো খেম বলে, ইটস আ ডিফারেন্ট ওয়ে, তুমি সব সময় ভীষণ সুন্দর দেখতে লাগো। রিন স্মাইল করে। সো খেম বলে, অ্যান্ড
দ্যাটস বিকজ আই লাভ ইউ কুনলিন। ইউ আর মাই ফার্স্ট লাভ অ্যান্ড দ্য অনলি ওয়ান আই ওয়ান্ট। সো রিন খেমের ফেসে টাচ করে আর বলে, ইউ আর ক্রেজি লাভলি পাপ্পি। দেন খেম একদম লিটল পাপ্পির মতো বিহেভ করতে থাকে আর ও বলে, আমায় খাইয়ে দাও। সো রিন ওকে খাইয়ে দেয়। এতদিন পর খেম বাড়ি ফিরে ওর গর্জিয়াস ওয়াইফের সাথে কিচেনে ওদের কিউট মোমেন্টস এনজয় করতে থাকে। এখানে দুজনকে ভীষণ হ্যাপি দেখাচ্ছিল, লাইক এ রিয়েল ম্যারিড কাপল। রিন খেমকে হাগ করে নেয়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর অফিস দেখায়। বেলুন আর জ্যায় অফিসে ছিল। সাডেনলি খেম ওখানে যায় আর ওর হাতে 3টে কফি ছিল। ও ভীষণ লাউডলি সবাইকে ডাকছিল। পি জ্যায় আর পি বেলুন ওর কাছে আসে। দেন ওদের দুজনকে কফি দেয়। ওরা ওকে থ্যাংক ইউ বলে। জ্যায় বলে, নং খেম, ইউ আর অলওয়েজ অ্যাজ লাভলি অ্যাজ এভার। বেলুন বলে, কাম অন, ইউ আর অলওয়েজ সুইট টু আস। তখন খেম বলে, কজ আমি আর ফায়ার হতে চাই না। ওয়েল, পি বেলুন, পি জ্যায়, তোমরা যখন বিয়ে করবে, সো প্লিজ আমায় ইনভাইট করতে তোমরা যেন ভুলে যেও না। আই ওয়ান্ট টু বি ইয়োর ব্রাইডসমেড। তখন ওরা দুজন ভীষণ শাই ফিল করে। বেলুন বলে, আর ইউ ক্রেজি? তুমি কি বলছো? আমরা তো সবেমাত্র ডেট করছি। যাই বলে, দ্যাটস রাইট, এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে না। তখন খেম বলে, বাট হোয়াট অ্যাবাউট মাই রিলেশনশিপ? আমরা তো কখনো ডেট করিনি, বাট তবুও আমাদের বিয়ে হয়েছে। নাও উই লাভ ইচ আদার, উই রিয়েলি ডু। যে বলে, দে সে দ্যাট couples eventually learn to love each other after getting married. খেম বলে, একদম ঠিক। দেন ওখানে হং আসে, বাট হং কারোর সাথে কথা বলে না। ও সবাইকে ইগনোর করে চলে যায়। সবাই ওকে নোটিস করে। খেম বলে, পি হং। তখন হং ওদের দিকে তাকায়। খেম আরো একটা কফি নিয়ে হংকে দেয়। হং ওটা খুব কিউটলি অ্যাকসেপ্ট ও করে নেয়। যাই হংকে বলে, কাম অন, জয়েন আস। হংও ভীষণ হ্যাপিলি ওদের সাথে জয়েন হয়ে যায়। দেন ওরা একসাথে কথা বলে, খুব মজা করে, একদম ফ্রেন্ডলি হয়ে যায়। এদিকে খেম, ও তো ফোনে রিনের মেসেজ দেখছিল। তখন ওরা তিনজন ওকে টিস করে। খেম বলে, আই লাভ সো মাচ। এদিকে যে বেলুনকে কিস করে আর হং ওদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। দেন ওরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে আর একটা কিউট মোমেন্ট ওখানে ক্রিয়েট করে। নেক্সট সিন স্টার্ট হয় রিনের পয়েন্ট অফ ভিউ দিয়ে। রিন নিজের কেবিনে নিজের কাজ করছিল। সাডেনলি ওখানে একটা লাউড ভয়েস আসে, মাই ডিয়ার ওয়াইফি, আমি এসে গিয়েছি। রিনও ভীষণ এক্সাইটেড হয়ে খেমের কাছে আসে। ও বলে, আই নো। খেম রিনকে জড়িয়ে ধরে আর ওকে কিস করতে স্টার্ট করে দেয়। রিন বলে, স্টপ ইট খেম, তুমি আমার চিক্সে অনেক কিস করেছো। খেম বলে, ওয়েল, আই মিস ইউ সো মাচ রিন। তখন রিন স্মাইল করে আর ও ওর দিকে
তাকিয়ে থাকে। দেন ও বলে, ডু ইউ নো, হোয়েন আই টোল্ড ইউ, এমন কিছু আছে যেটা আমি কাউকে বলতে পারি না, ইভেন কাউকে শেয়ার করতে পারি না, বাট তুমি, শুধুমাত্র তুমি। সো খেম একটু কিউরিয়াস হয়ে যায় আর বলে, হোয়াট? রিন তখন ওর ফোন বের করে খেমের কাছে দেয়, আর রিন অনেকগুলো মেসেজ করেছিল। খেম বলে, সি নেভার সিন ইয়োর মেসেজ। রিন বলে, অ্যাকচুয়ালি আমার কাছে দুটো ফোন আছে, আমি অন্য ফোন থেকে এই অ্যাকাউন্টটা করেছিলাম। খেম বলে, এসবের মানে কি? রিন বলে, ইটস মিন আমি পাইকে মেসেজ করতামই না, অ্যাকচুয়ালি আমি নিজেই নিজেকে মেসেজ করতাম, কজ আমি আমার ফিলিংসগুলো ওকে শেয়ার করতে পারতাম না। আমি আমার ওই অ্যাকাউন্ট থেকে শেয়ার করতাম, আর আমি ওগুলো রিড করার জন্য ওয়েটও করতাম। তো খেম রিনের দিকে একবার তাকায়, ও ভীষণ ইমোশনাল হয়ে যায়, ও রিনকে জড়িয়ে ধরে, রিনও ওকে জড়িয়ে ধরে আর বলে, লিন, এখন তোমার কথা শোনার জন্য আমি আছি, আমি সব সময় আছি, তোমার যখন কথা বলার ইচ্ছা হবে তুমি আমায় বলবে, তোমার যা ফিল হয় তুমি সেগুলো আমায় বলবে, তোমার সব মনের কথা আমার সাথে শেয়ার করবে, আর তোমার মনের কথাগুলো এইভাবে জমিয়ে রাখার কোনো নিড নেই। তরিন নোট করে আর বলে, আমি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। দেন ও নিজের ফোন থেকে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেয় আর বলে, এখন আমার এটা কোনো নিড নেই। খেম তো ওকে ব্যাস দেখতেই থাকে। দেন খেম বলে, দ্যাটস মিন আই অ্যাকচুয়ালি মেক ইউ ফিল বেটার। রিন ওর হেয়ার রাব করে আর বলে, অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ খেম আমার লাইফে আসার জন্য। তুমি আমার লাইফে আসার পর আমি ওইসব কিছু নিয়ে ভাবিই না যেগুলো আমায় পেন ফিল করায়, এমনকি আমি পায়ের কথা আর মনে করি না, আমি ওকে আর মিস করি না। তো খেম বলে, লিন, তুমি কি আমায় ভালোবেসে ফেলেছো? রিন ওর কথাটা শুনে ব্লাশ করে আর স্মাইল করে। ও বলে, ননসেন্স। দেন ওরা দুজন কাঁদতে শুরু করে। খেম বলে, ডোন্ট ক্রাই মাই গর্জিয়াস ওয়াইফ, বলে ও রিনের চোখের জল মুছিয়ে দেয়। রিন বলে, আই লাভ ইউ। দেন ও খেমের লিপসে কিস করে। খেম ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, ও মাই গড, মাই হার্ট। লিন, হোয়াই আর ইউ সুইট টু মি? মাই হার্ট কান্ট টেক ইট এনিমোর। লিন, রিন বলে, কাম অন, আমি তো তোমায় একটা কিস করেছি, সো তুমি এত এক্সাইটেড কেন হয়ে যাচ্ছ? সো খেম বলে, প্লিজ আমি তোমায় একবার কিস ব্যাক করি, বলে ও রিনের ক্লোজে যায়, বাট রিন ওকে না বলে, ওকে গ্র্যাব করে নেয়। ওয়েল খেম, লিসেন, আমি তোমায় কেন এখানে ডেকেছি তুমি সেটা শোনো। আমি তোমায় কিছু ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করতে চাই। সো খেম বলে, কি বলো, আমি তোমার সব কথা শুনবো। সো রিন ভীষণ কিউটলি বলে, ওকে। রিন একটা এনভেলপ খেমের সামনে রাখে। খেম তো ভীষণ কিউরিয়াস হয়ে যায় আর ও রিনের দিকে তাকিয়ে থাকে। আনএক্সপেক্টেডলি রিন বলে, লেটস মেক ইট অফিসিয়াল। খেম ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, লিন, তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তো রিন বলে,
let's register our marriage. Then we will official be a married couple, especially a wife and wife couple. খেমের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ হ্যাপি। তখন রিন বলে, অ্যান্ড তারপর উই উইল রেইজ আওয়ার কিডস। খেম ফুল অফ স্পিচলেস হয়ে যায়। তুমি বেবি চাও? রিন বলে, আই ওয়ান্ট টু হ্যাভ কিডস। আমি 40 হয়ে যাওয়ার আগেই আমি চাই। আর একটা কথা, আই উইল নিড ইজ বলে ও খেমকে একটু পুল করে আর নিজের কাছে আনে। দেন ও বলে, লট অফ স্লিপ। সো খেম স্মাইল করে। অ্যাকচুয়ালি রিন কি বলছে ওটা খেম বুঝতে পারে ওদের হোমওয়ার্কের ব্যাপারে। সো ও ভীষণ শাই ফিল করে। ওয়েল, আমাদের বেবিগুলোকে কেয়ার করতে করতে তুমি তো টায়ার্ড হয়ে যাবে। এটা শুনে খেম তো ভীষণ খুশি হয়ে যায়। খেম বলে, কখন আমরা যাব আমাদের ম্যারেজ রেজিস্টার করতে? তো রিন বলে, যাব, আজ যাব। এদিকে খেমের এক্সাইটমেন্ট অনেক বেড়ে যায়। দেন রিন বলে, আমরা লাঞ্চ করে নিয়ে তারপরেই যাব। খেম বলে, তুমি কি সত্যি বলছো আজ আমরা আমাদের ম্যারেজ রেজিস্টার করাবো? সো রিন নোট করে। খেম তো আনন্দে একদম ক্রেজি হয়ে যায়। এদিকে রিন ভাবতে থাকে, ও প্রথমে ভেবেছিল লাভ কখনোই এক্সিস্টই করে না, বাট যখন থেকে খেম ওর লাইফে এসছে ও বুঝতে পেরেছে লাভের ফুল মিনিংস কি। ও রিয়েলাইজড করেছে খেম যদি ওর লাইফ থেকে চলে যায় সো ও কখনোই বাঁচতে পারবে না। এদিকে ও খেমকে নিয়ে নিজের মনে মনে ভীষণ হ্যাপি ছিল। ওয়েল, রিন খেমের হ্যান্ড হোল্ড করে আর বলে, আর ইউ রেডি? খেম তো আনন্দে লাফাতে থাকে আর ও ওকে জড়িয়ে ধরে। খেম ভীষণ চিৎকার করতে করতে রিনের অ্যাসিস্ট্যান্ট মেয়েকে ডাকছিল, খুন মেয়ে, খুন মেয়ে, আমি এখন লিগালি কুনলিনের ওয়াইফ হতে চলেছি। অ্যাকচুয়ালি ও নিজের খুশিটা চেপে রাখতে পারছিল না। ও চিৎকার করে সবাই জানাতে চাইছিল। ফাইনালি ও যে দিনটার জন্য অপেক্ষা করছিল আজ সেই দিনটা ওর লাইফে ফিরে এসছে। ওয়েল, কুনলিন নিজেই ওকে বলেছে ওদের ম্যারেজ রেজিস্টার করার জন্য। এর থেকে বড় কিছু খেমের লাইফে হতে পারে না। কজ কুনলিন খেমের ফার্স্ট লাভ ছিল। কুনলিন নিজের মনে মনে বলে, হ্যাভিং এ ইয়ং পার্টনার means you need a lot of energy. It keep up with them. My little puppy is still enjoying life. এদিকে খেম, ও তো রিনের কেবিনের চারদিকে দৌড়াতে থাকে, সবাইকে চিৎকার করে বলতে থাকে আর এদিক ওদিক ঘুরতে থাকে লাইক ও আজ একদম ফুল হয়ে গিয়েছে। আর রিন ওদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, কিভাবে ওদের বিয়ে হয়েছিল, তারপর ওদের কিউট কিউট ফাইট, দেন ওদের প্রাইভেট মোমেন্টস। আর ও খেমকে একদম দুচোখ ভরে দেখতে থাকে আর খেম লাফিয়ে লাফিয়ে রিনের চারদিক ঘুরতে থাকে। নাও রিন রিয়েলাইজড করেছে ওর পাপা ওর লাইফে সব থেকে ভালো সিদ্ধান্তটা নিয়েছিল খেমকে ওর লাইফে এনে। এখনও লাভকে আরো বেশি ট্রাস্ট করতে শুরু করেছে। ও এখন নিজেকে কমপ্লিট মনে করছে আর খেমের সাথে ওর জীবনের শেষ মুহূর্তটা ও কাটাতে চায়। আর এইভাবে এই কিউট মোমেন্টসের সাথে ডি নাইট লাভ সিরিজ
এন্ড হয়। পার্সোনালি আমার এই সিরিজটা ভীষণ ভালো লেগেছে। খেম আর রিনের অ্যাক্টিং স্কিল একদম পারফেক্ট, আর দুজন ওদের চরিত্রটা ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সো মাই সুইটি, তোমাদের কি মনে হয় কমেন্টস করে আমায় জানাবে। ওয়েল, ডোন্ট ওয়ারি, নেক্সট ডে আমি হারমোনি দ্য সিরিজ এপিসোড 1 এক্সপ্লেন করব। ওয়েল, এই সিরিজের দুজন মেন লিড মাফিকা আর আইরিনের, যাদেরকে আমরা অ্যাফেয়ার দ্য সিরিজে দেখেছিলাম, আর এটা ওদের সেকেন্ড সিরিজ। এখানে ওরা একে অপরের বিজনেস রিভাল, বাট সেখান থেকে ওদের ফ্রেন্ডশিপ, আর সেখান থেকে ওরা লাভার্স হয়ে যায়। ওয়েল, এই স্টোরিটাও ভীষণ ইন্টারেস্টিং। ওকে মাই অল সুইটি, এখানেই এই ভিডিওটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।